আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম পাকের করতে। কি রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, এটা ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম রসুন বাটা, দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, কাঁচা মরিচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, দিয়ে দিলাম শুটকি, দিয়ে দিলাম রসুনের কোড়া। রসুনের কোড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুন। বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখেন। না দিয়ে ডেকে দিব। লাল শাক ভাজি করব, কড়াইতে দিয়ে দিলাম শাক, দিয়ে দিলাম লবণ। আপনারা লাল শাক ভাজি করেন না রান্নাই করেন, ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে কালারটা চলে যায়। কি তরকারিটা নেড়ে ছেড়ে দিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি, দিয়ে ঢেকে দিব। উল্টে আবার নেড়ে ছেড়ে দিব। ভাজিটা হয়ে গেছে, এখন তা নামিয়ে নিব। তরকারিটা আবার একটু নেড়ে ছেড়ে দেব। কি তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটা ভাজি করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ, নিব লাল লাল করে। হয়ে গেছে, দিয়ে দিব শাক, নেড়ে ছেড়ে দেব। মরিচ দিতে মনে নয়, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছ। মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এতে দিয়ে দিলাম পেঁয়াজ, লাল লাল করে ভেজে নিব। দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিলাম একটু পানি, দিলাম লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিলাম কাঁচা মরিচ। তবে মশলাটা কষিয়ে নিব। হয়ে গেছে, দিয়ে দিলাম আলু, ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দিব, দিয়ে রেখে দিব। উল্টে আবার নেড়ে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার নাড়াচাড়া করে দিব। আলুটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, মাছ দিয়ে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তরকারি কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি, ঢাকনা দিয়ে রেখে দিব, নেড়ে ছেড়ে দেব। এটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। দিনে আর তো ক্যামেরা অন করি নাই। সন্ধ্যার সময় পিঠা বানাবো। পিঠা ডিম ভেঙে নিলাম, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম চিনি,
দিলাম একটু কাইলা জিরা, ভালোভাবে মিক্স করে নিব হাত দিয়ে। হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আটা, একটু চালের গুঁড়া, তবে মেখে নিব। করা হয়ে গেছে, এখন পিঠাটা বানিয়ে নিব। এটা বানিয়ে নিচ্ছি। এটা বানানো হয়ে গেছে, আর দিয়ে এখন কেটে নিব। হয়ে গেছে, ভেজে নেব। দিয়ে দিলাম তেল, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পিঠা। সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।